আচ্ছা, ফিরে এলাম ডাব্লিউবিসিএস মেন এক্সামিনেশন নিয়ে আলোচনায়। নতুন সিলেবাস একদম আইএস প্যাটার্ন ইউপিএসসির সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণভাবে মেন এক্সামটাকে করা হয়েছে। তোমাদের বলি, মেন এক্সামেও কিন্তু একই রকমভাবে একটা কোয়ালিফাইং, একটা নয় দুটো কোয়ালিফাইং পেপার রাখা হয়েছে, পেপার এ এবং পেপার বি। ভালো করে বুঝবে, কোয়ালিফাইং পেপার এ এবং পেপার বি। পেপার এ হচ্ছে বেঙ্গলি এবং পেপার বি হচ্ছে ইংলিশ। কত নম্বরের? 300 মার্কস। 300 মার্কসের বাংলা এবং 300 মার্কসের ইংরাজি কোয়ালিফাইং। কত কোয়ালিফাইং? কত করে পেতে হবে? কত করে পেতে হবে? 30% পেতে হবে, অর্থাৎ মাত্র 30% নাম্বার পেতে হবে। এই 30% নাম্বারটাই হচ্ছে কোয়ালিফাইং। অর্থাৎ যে সমস্ত ছেলে বা মেয়ে পেপার ওয়ানে 30% এবং পেপার টুতে, পেপার ওয়ান মানে পেপার এ, পেপার ওয়ান নয়, পেপার এ বাংলা, তাতে 30% এবং পেপার বি ইংলিশ তাতে 30% নাম্বার পাবে, তাদেরই কিন্তু মেন পেপার দেখা হবে। আমি কিন্তু এখনো মেন পেপার কিছু বলিনি। ফাইন, মেন পেপারের আগে একটা কোয়ালিফাইং দিতে হবে তোমাদের, একসঙ্গেই হবে পরীক্ষাগুলো পরপর। তাহলে পেপার ওয়ান এবং পেপার এ এবং পেপার বি, পেপার এ হচ্ছে বাংলা, পেপার বি হচ্ছে ইংরাজি, এটা হচ্ছে কোয়ালিফাইং। কি থাকবে সেখানে? এন্টায়ারলি ডেসক্রিপটিভ। বাংলাতে থাকবে রিপোর্ট মানে প্রতিবেদন লেখা, চিঠি লেখা, এবং তার সঙ্গে যেমন যেমন থাকে কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, রিপোর্ট, প্রেসি। অর্থাৎ ইংলিশ এবং বাংলার সিলেবাস একদম সেম। ইংলিশ এবং বাংলাতে একই সিলেবাস, অর্থাৎ রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন। বাংলাতে থাকবে ইংরেজি থেকে বাংলা, আর ইংলিশে থাকবে বেঙ্গলি থেকে ইংলিশ যেমন হয়, এবং তার সঙ্গে কম্প্রিহেনশন প্যাসেজ। অর্থাৎ যারা পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এক্সাম দিয়েছো সেরকম তাদেরই সেম টাইপের সেম সিলেবাস থাকবে। অর্থাৎ প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট, লেটার, এগুলো নিয়ে তৈরি হবে পেপার। 300 মার্কসের পেতে হবে মাত্র 30%। এই 30% মার্কস যদি তোমরা পাও বাংলা এবং ইংরাজিতে, তবেই তোমাদের মেনের পেপার দেখা শুরু হবে। তাহলে এইবার আমি শুরু করছি মেনের পেপার। মেনে কতগুলো পেপার আছে? মেনে টোটাল 8টা পেপার আছে। আচ্ছা, এখানে বলে রাখি গ্রুপ এ এবং গ্রুপ বির কথা বলছি আমি প্রথমে। গ্রুপ এ এবং গ্রুপ বি, যাদের ক্ষেত্রে গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য শুধুমাত্র অপশনাল পেপার থাকছে। গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য অপশনাল পেপার থাকছে, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কোনো অপশনাল পেপার থাকছে না। তো যেমন ছিল সেরকমই আছে। এখানে অপশনাল পেপার একটাই নিতে হবে, অপশনাল সাবজেক্ট একটাই নিতে হবে, যেটা দুটো পেপারে হবে। অপশনাল সাবজেক্ট একটাই নিতে হবে, যেটা দুটো পেপার। ধরো তুমি হিস্ট্রি নিলে বা অ্যানথ্রোপোলজি নিলে, অ্যানথ্রোপোলজির দুটো পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং প্রতিটা পেপারে কত নম্বর থাকবে স্যার? প্রতিটা পেপারে থাকবে 250 নম্বর, 250। তাহলে তোমাকে 8টা পেপার গ্রুপ এ এবং গ্রুপ বি কে দিতে হবে। 8টা পেপার মানে 2000 নম্বরের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক এক করে বলি। পেপার ওয়ান, পেপার ওয়ান ইংলিশ, কত নম্বর? 250। কি থাকবে? এসে, ইংলিশ এসে। তোমাকে এসে লিখতে হবে, একটা এসে লিখতে হবে, 250 নম্বর, 250 মার্কস। পেপার ওয়ান ইংলিশ, ইংলিশ এসে। পেপার টু, পেপার টুর নাম দেওয়া হয়েছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, 250 মার্কস আছে তাতে। প্রতিটা পেপারই 250 মার্কস, প্রতিটা পেপারই 250 মার্কস। টাইম হচ্ছে 3 ঘন্টা করে, এবং 3 ঘন্টায় 250 নম্বরের উত্তর দিতে হবে। এবং দ্বিতীয় যে পেপারটার কথা বললাম, বাংলার ট্র্যাডিশন এবং কালচার, তার সুনির্দিষ্ট সিলেবাস দিয়ে দিয়েছে। কি সিলেবাস দিয়েছে আমি একটু বলি তোমাদের, সিলেবাসটা কি কি আছে তার মধ্যে। এই যে 250 নম্বর বাংলায় থাকবে, তাতে কি কি থাকবে? প্রথমে বলা হয়েছে কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল।
তারপরে বলা হয়েছে আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট, মিউজিক, ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল। নিশ্চয়ই বুঝতে পারছো, আমি বাংলার টিচাররা ইলাবোরেটলি এটার ব্যাখ্যা করবে এবং ডিটেলসের সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে। ফোক সং মানে বাউল থেকে শুরু করে গাম্ভীরা, যত রকম ডান্স, মিউজিক বেঙ্গল। গ্রুপ সিতে আছে মানে মানে ওই পেপারের থার্ড অংশ আছে লিটারেচার অফ বেঙ্গল, একবারে সেই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে রবি ঠাকুর অবধি। এবং লাস্ট ডি পার্টে আছে আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, ফ্রম অ্যানসিয়েন্ট টু মডার্ন, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। এই চারটে অংশের উপর 250 নম্বরের পেপার দিতে হবে তোমাদের বাংলায়। কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল অ্যান্ড আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। এই চারটে নিয়ে 250 নম্বর তোমাকে দিতে হবে পেপার 2। তাহলে পেপার 1 ইংলিশ একটাই এসে 250 নম্বরের। পেপার 2 ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, আমি ডিটেলসে বললাম কি কি থাকবে তার মধ্যে। পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6 চারটে পেপার থাকবে জেনারেল স্টাডিজ। চারটে পেপার মানে প্রতিটা পেপারে কত নম্বর? 250, সময় 3 ঘন্টা। তাহলে জেনারেল স্টাডিজ 1-এ কি থাকবে, মানে পেপার 3 যেটাকে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 1, সেখানে থাকবে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। হিস্ট্রি এবং জিওগ্রাফির উপর 250 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ 1। 125 করে ডিভাইড করা হয়েছে। জেনারেল স্টাডিজ 2-তে কি থাকবে? পলিটি মানে কনস্টিটিউশন ইন্ডিয়া অ্যান্ড ইকোনমি। তাহলে পলিটি অ্যান্ড ইকোনমির উপর 250 নম্বর পেপার 3, অর্থাৎ জিএস 2 পেপার 4। দাঁড়াও, তোমাদের বোধহয় গুলিয়ে যাচ্ছে। পেপার 1 ইংলিশ, পেপার 2 বেঙ্গলি, পেপার 3 জেনারেল স্টাডিজ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, পেপার 4 জেনারেল স্টাডিজ পলিটি অ্যান্ড ইকোনমি 250 নম্বর, ইন্ডিয়ান পলিটি 125, ইকোনমিক্স 125, মিলিয়ে 250। পেপার 5 যেটা আমরা বলছি জেনারেল স্টাডিজ এর পেপার, সেখানে ইন্ডিয়ান সোসাইটি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইন্ডিয়ান সোসাইটিতে থাকবে 150 নম্বর এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে 100 মার্কস। এবং জেনারেল স্টাডিজ এর 4 নম্বর পেপার যেটা অর্থাৎ পেপার 6, সেখানে থাকবে এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড। এথিক্স এবং ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড মিলে 250 নম্বরের থাকবে। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আবার বলছি, প্রথম পেপার ইংরাজি, দ্বিতীয় পেপার বাংলা, তৃতীয় পেপার জেনারেল স্টাডিজ 1 হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, চতুর্থ পেপার জেনারেল স্টাডিজ 2 পলিটি অ্যান্ড ইকোনমি, পঞ্চম পেপার জেনারেল স্টাডিজ 3 ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং ষষ্ঠ পেপার জেনারেল স্টাডিজ 4, সেখানে থাকবে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এই 6টা পেপারের কথা আমি বললাম। 6টা পেপার হচ্ছে 1500 নাম্বার পরপর আমাদের দিতে হবে। এরপর যারা গ্রুপ এ এবং গ্রুপ বি দেবে তারা অপশনাল পেপার দেবে, পেপার 7 এবং পেপার 8 দেবে। পেপার 7 এবং পেপার 8 কাদের জন্য? শুধুমাত্র তাদের জন্য যারা কি, যারা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য পরীক্ষা দেবে। তাহলে তাদের জন্য আরো 250-500 নম্বর যোগ হবে, অর্থাৎ তারা টোটাল 2000 নম্বরের ইউনিভার্সিটি পরীক্ষার মতো 2000 নম্বরের পরীক্ষা দেবে 8টা পেপার। ঠিক আছে, 6টা হচ্ছে কম্পালসারি পেপার, 2টো অপশনাল পেপার, মোট 8টা পেপার পরীক্ষা দেবে গ্রুপ এ এবং গ্রুপ বির পরীক্ষার্থীরা। গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অপশনাল পেপার নেই। তাহলে তারা শুধুমাত্র 6টা পেপার পরীক্ষা দেবে, তাদের 1500 নম্বরের পরীক্ষা দেবে। আর যারা 250 নম্বরের পেপার 1500 নম্বর পরীক্ষা দেবে। আর যারা গ্রুপ এ বি দুটোর জন্য পরীক্ষা দেবে তাহলে তারা 2000 নম্বরের 8টা পেপার দেবে। বোঝা গেছে ব্যাপারটা? প্রিলিমিনারির কোনো নাম্বার ক্যারি ফরওয়ার্ড হবে না। মেনের পেপারের উপর এবং তার সঙ্গে পার্সোনালিটি টেস্টের উপর যোগ করে মেরিট লিস্ট তৈরি হবে। পার্সোনালিটি টেস্টের নাম্বারটা কিরকম হয়েছে? পার্সোনালিটি টেস্টে এ আর বি গ্রুপের জন্য 200 নম্বর, গ্রুপ সির জন্য 150 নম্বর এবং গ্রুপ ডির জন্য 100 নম্বর। অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি
2000 নম্বর লিখিত পরীক্ষা দেবে এবং পার্সোনালিটি টেস্ট দেবে 200 নম্বর, মোট 2200 নম্বরের পরীক্ষা দেবে। আর যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা 1500 নম্বরের দেবে লিখিত পরীক্ষা, আর গ্রুপ সি ছেলেরা যারা পরীক্ষা দেবে তারা 1500-এর সঙ্গে 150 নম্বরের ইন্টারভিউ দেবে, মানে পার্সোনালিটি টেস্ট দেবে, অর্থাৎ 1650 নম্বর দেবে। আর যারা গ্রুপ ডির জন্য তারা 1500 নম্বরের লিখিত পরীক্ষার সঙ্গে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট মিলিয়ে মোট 1600। তাহলে গ্রুপ এ গ্রুপ বি 2200, গ্রুপ সি 1650 আর গ্রুপ ডি 1600। এই হচ্ছে টোটাল নাম্বার যার উপর বেস করে ফাইনাল প্যানেল হবে। বিষয়টা হচ্ছে এই কমপ্লিটলি যা বললাম এই টোটালটাই হচ্ছে এক্স্যাক্টলি ইউপিএসসি পরীক্ষার মতো, কমপ্লিটলি আইএস প্যাটার্নের পরীক্ষা। এর সুবিধে কি? এর সুবিধে হচ্ছে যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেবে তারা ইউপিএসসিও দেবে, অবশ্যই দেবে। আর যারা শুধুমাত্র শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির জন্য পরীক্ষা দেবে তাদের অপশনাল পেপারটা দিতে হবে না, তার জন্য 250-500 নম্বর বাঁচবে বটে, কিন্তু 6টা কম্পালসারি পেপার তাদের দিতেই হবে, ন্যাচারালি কম্পালসারি তো দিতেই হবে। যাই হোক, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ইংলিশের উপর অনেক ইম্পর্টেন্স বাড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মেনের যে কোয়ালিফাইং পেপার 300 নম্বরের ইংরেজি থাকছে সেখানে, প্লাস এই 300 নম্বর এবং বাংলায় 300 নম্বর, 600 নম্বর কোয়ালিফাইং দিয়ে তাতে কোয়ালিফাই করলে তবে এই 8টা পেপারে খাতা দেখা হবে। এটা কিন্তু ঘটনা, ভালো করে বুঝে নাও। পেপার এ আর পেপার বি তার সঙ্গে এই কম্পালসারি পেপারে গুলিয়ে ফেলো না। পেপার এ এবং পেপার বি হচ্ছে কোয়ালিফাইং, তার তুমি যত নম্বরই পাও 30% পেয়েছো কিনা শুধু এইটুকুই ম্যাটার করা হবে। 300 নম্বরের যে ইংলিশ পেপার তাতে তুমি 30% পেয়েছো কিনা, ব্যাস, দ্যাট ইজ দ্য ম্যাটার, আর কিছু না। 30% পেলেই তোমার কম্পালসারি পেপার অপশনাল পেপার দেখা হবে, এই হচ্ছে মূল কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইংলিশের ইম্পর্টেন্সটা কত বাড়ছে দেখো। তোমাকে 300 নম্বরের মেনে কম্পালসারি পেপারে ইংলিশ ফেস করতে হচ্ছে, প্লাস 250 নম্বরের এসের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। একটা এসে লিখতে 250 নম্বর, বুঝতেই পারছো সেখানে তোমাকে সেই লেভেলের প্রিপারেশন করতে হবে, সেই রকম কোশ্চেন পেপার করতে হবে। 250 নম্বরের পেপার তোমাকে ফেস করতে হবে, অর্থাৎ তোমাকে ইংলিশে মেনে 300 + 250 মোট 550 নম্বরের বা ইংরেজি পেপার ফেস করতে হবে, এবং একই নম্বরের বাংলা পেপারও ফেস করতে হবে। কারণ বাংলাতেও তোমাকে 300 নম্বরের বাংলা পেপার বিতে কোয়ালিফাইং ফেস করতে হচ্ছে, তার সঙ্গে আবার পেপার 2তে ওই ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, তার জন্য আরও 250 নম্বর, অর্থাৎ 550 নম্বরের ইংরাজি এবং বাংলা প্রিপারেশন তোমাকে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। ডাব্লিউবিসিএস পরীক্ষা একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন প্রয়োজন, বুঝতেই পারছো, কম্প্রিহেন্সিভ প্রিপারেশন। এবং এই প্রিপারেশনটায় যেভাবে বাংলাকে গুরুত্ব দেওয়া হয়েছে, বেঙ্গলি পার্ট তোমরা দেখবে ডিটেলসে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এই সিলেবাসের প্রিপারেশনের একটা কম্প্রিহেন্সিভ স্টাডি দরকার। প্রস্তুত হয়ে যাও। সিলেবাস ডিটেলসটা ভালো করে বুঝতে হবে। খুব সুন্দর করে পিএসসি নোটিফিকেশান এবং অ্যাড দিয়ে দিয়েছে এবং ডিটেলসে সিলেবাস লিখেছে। সিলেবাসের এক্সপ্লানেশনগুলো তোমরা রেসপেক্টিভ টিচারের কাছ থেকে জেনে নেবে। ইতিহাসের গুরুত্বটা কমেছে, অন্যান্য সাবজেক্টের ইকোনমিক্স বা নতুন নতুন সাবজেক্ট তোমরা পাচ্ছ, যেমন এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, এগুলোর উপর ডেসক্রিপটিভ পেপার তোমাকে দিতে হবে। সুতরাং এইগুলো ইন্ডিয়ান সায়েন্স, সোসাইটি সায়েন্স, এগুলোর উপর প্রিপারেশন তৈরি করতে হবে। এগুলো তোমাদের রেসপেক্টিভ টিচাররা বলবেন। মূল কথা হচ্ছে ইংলিশ পড়া শুরু করো, খুব ভালো করে পেপারটা ফার্স্ট শুরু করো, ম্যাগাজিন পড়া শুরু করো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজের সঙ্গে আপডেটেড থাকো, ইংরেজি লেখো, পার ডে প্রতিদিন অন্তত আধ ঘন্টা করে হলেও ইংলিশ লেখো, যে কোনো কিছু লেখো, সারাদিনের এক্সপিরিয়েন্স লেখো, বাট ইউ শুড হ্যাভ মেড দ্যাট পার্টিকুলার হ্যাবিট অফ রাইটিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রচুর লিখতে হবে। লেখার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে ইংলিশের ক্ষেত্রে। আজকে এইটুকুই। বেস্ট অফ লাক, লেগে পড়ো।